সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্য কিংবা গুরুত্ব অন্যান্য গাছের থেকে অধিক। আর এই তুলসী গাছের সর্বপ্রথম পূজা করেন ভগবান শ্রী বিষ্ণু। ভগবান শ্রী বিষ্ণু বলেন, যে প্রকার মা লক্ষ্মীর পূজা করে মানুষ সৌভাগ্যের অধিকারী হয়, ঠিক সেই রূপই তুলসী গাছের পুজো করে তারা বৈকুণ্ঠরা লোক শুদ্ধতা প্রাপ্ত করে থাকে। পৃথিবীর যে কোনো স্থানে তুলসী গাছ থাকলে কখনোই খারাপ জিনিসের বসবাস হবে না এবং সেই স্থান সর্বাধিক বেশি পবিত্র হবে। আর এই জন্যই আমাদের সকলকে তুলসী গাছ বাড়িতে লাগানো উচিত। তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে কি হয়, আসুন তবে জেনে নেওয়া যাক এই প্রাচীন গল্পটির মাধ্যমে, যেটি ভগবান শ্রী বিষ্ণু সত্যভামাকে বলেছিলেন। বন্ধুরা, একটি সময়ের কথা ছিল, সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে প্রশ্ন করলেন। তিনি বললেন, হে স্বামী, আপনি আমাকে তুলসী গাছে প্রদীপ দেওয়ার মাহাত্ম্য কথা শুনিয়েছিলেন, আর এই প্রদীপ প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছের নিচে জ্বালালে প্রজ্বলিত করলে এর থেকে মানুষ কোন ফল প্রাপ্ত হয়, তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানোর বিধি কি, এছাড়াও এবং জ্বালানোর সময় কোন মন্ত্রের প্রয়োগ করা উচিত, কৃপা করে আপনি আমাকে এই বিষয়ে বিস্তারিত বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আজ তুমি সকল কল্যাণের কথা ভেবে এবং সকলের মঙ্গলের উদ্দেশ্যে এই কথা জিজ্ঞেস করেছ। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাচ্ছি, আর যার থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ জ্বালানোতে আমরা যে ফল পেয়ে থাকি সেটির বর্ণনা আমি এই কথাটির মধ্যে করব, এবং তুমিও এই কথাটিকে ধ্যানপূর্বক শুনবে। এই কথাটিকে ধ্যানপূর্বক শোনা মাত্রই মানুষ 100 বছর ধরে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো পূর্ণ পেয়ে থাকি। তখন দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই কথাটিকে শোনার জন্য উৎসাহিত, কৃপা করে আপনি আমাকে ওই কথাটিকে বলুন। তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে ওই কথাটি শোনাতে শুরু করলেন। হে দেবী, অত্যন্ত প্রাচীনকালের একটি কথা ছিল। দক্ষিণ দিকে পূর্ণভদ্রা নামে একটি নদী ছিল, আর ওই নদীর কিনারায় হরিহরপুর নামে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। আর ওই নগরী পুরীতে, ওই নগরীতে হরিজন নামে এক পণ্ডিত বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত চরিত্রবান, গুণবান এবং ধর্মকার্য করা তথা বেদের পরামর্শ অনুযায়ী চলা পণ্ডিত ছিলেন। তিনি সমস্ত ধরনের শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন। আর ওই ব্রাহ্মণেরও একজন পত্নী ছিলেন, যাকে মানুষ দুরাচারী বলে আখ্যায়িত করতেন, কেননা তার কর্মই তার নাম অনুসারে ছিল। সে সর্বদাই নিজের পতিকে অপমানিত করত, যে পতির প্রতি কুবাচ্য বলতো, পতিকে ভয়ঙ্কর দুঃখ দিত, পতিকে সর্বদাই অনাহারে থাকতে হতো। সে কখনোই খাদ্য বানিয়ে দিত না, খাবার বানাতো না। সে পতির সঙ্গে কখনোই রাত কাটায়নি, কখনোই স্বামীর সাথে প্রেমপূর্বক ব্যবহার করতো না। স্ত্রীর মিত্র বা অন্য কোনো মানুষ যদি পতির সঙ্গে বাড়িতে আসতো, তাহলে তাদেরকেও সে অপমানিত করে বাড়ি থেকে বিতাড়িত করে দিত। সে অসৎ নারীদের সঙ্গে মেলামেশা করত। সে নিজের স্বামীকে ছেড়ে অন্যান্য পরপুরুষের সাথে খারাপ কর্মে লিপ্ত হতো। কখনোই স্বামীর সাথে প্রেমপূর্বক কথা বলতেন না এবং অন্যান্য পরপুরুষদের সঙ্গে কথা বলতো এবং তাদেরকে মুগ্ধ করত। সর্বদাই সে সেজে গুজে তাদের সামনে উপস্থিত হতো। সে কখনো গাছের নিচে দাঁড়িয়ে পরপুরুষদের সম্মোহিত করত এবং দুষ্টু কোনো পুরুষকে আকর্ষিত করে তার সাথে খারাপ কর্মে লিপ্ত হতো। সে এইভাবেই একদিন সেজে গাছের নিচে দাঁড়িয়ে এই জঙ্গলে একটি ভয়ানক বাঘ বসবাস করত। পাপী স্ত্রীটির কথা শুনে জেগে উঠল। এক লাফ দিয়ে সেই স্ত্রীটির সামনে এসে উপস্থিত হলো। সেই স্ত্রীটিকে ভক্ষণ করার জন্য কাছে দৌড়ে গেল। যেন বাঘটিকে দেখে স্ত্রীটির ঘাম ছুটে গেল, ভয়ে থরথর কাঁপতে শুরু করলো। পরিস্থিতিতে সেই নারীটি কিছু করবে আর আগেই বাঘটি তাকে ঘায়েল করে দিল। ওই স্ত্রীটি মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যেতে স্ত্রীটি চিল্লিয়ে বলল,
বাঘ, তুই কেন এখানে এসেছিস? আমাকে কেন মারছিস? আমার প্রিয়তমাকে এখানে খুঁজছিলাম, তুই আমাকে ছেড়ে দে। আমাকে খেয়ে তুই কি পাবি? নারীটির এমন কথা শুনে বাঘটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল এবং হাসতে হাসতে তাকে বলতে শুরু করলো, হে দুষ্টু নারী, আজ বিধাতা তোকে খাবার হিসেবে পাঠিয়েছে। তোর মতো পাপী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ। এর ফলে আমি এই শরীর থেকে মুক্তি পাবো। তখন সেই নারীটি জিজ্ঞেস করলো, হে বাঘ, তুমি কে? আর কোন কারণেই বা তোমাকে বাঘ হতে হয়েছে? আর তুমি কেনই বা আমাদের মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো? প্রথমে আমাকে সব কথা বলো, তারপর আমাকে ভক্ষণ করতে পারো। হে পাপী স্ত্রী, আমি তোকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি। কোন কারণে আমাকে বাঘ হতে হয়েছে? পূর্বকালে দক্ষিণ দিকে লবহ নামে একটি নদী ছিল। নদীর কিনারে একটি মুনিলা নামে একটি নগরী ছিল। আমি বসবাস করতাম। আমি একজন ব্রাহ্মণের পুত্র ছিলাম। নদীর কিনারে বসে আমি সেখানে বসে যজ্ঞ করতাম এবং ধ্যান করতাম। আমি অনেক পাপীদের জন্য যজ্ঞ করেছি। আমি অনেক পাপীদের ঘরে ভোজন গ্রহণ করেছি। আমি ধনের লোভে অনেক পাপীদের জন্য কাজ করেছি। বস্তুগুলির দান ব্রাহ্মণদের কখনোই নেওয়া উচিত না, সেগুলি হাত পেতে গ্রহণ করেছি। তার বাহানায় অন্যদের থেকে অর্থ সম্পত্তি গ্রহণ করতাম, কে কখনোই সেগুলি আর ফেরত দিতাম না। এই প্রকারের পাপ করতে করতে অনেক বছর কেটে যায়। আমি বৃদ্ধ হয়ে যাই, আর চুল পেকে যায়, চোখ কমজোর হয়ে গেছিল, আমি চোখেও ঠিক ভালো দেখতে পারতাম না, মুখে সমস্ত দাঁত পড়ে গেছিল। তো এরপরেও আমার দান নেওয়ার অভ্যাস ছেড়ে যায়নি, আর আমি পাপ করতেই থাকি। আর তারপর একদিন ধনের লোভে আমি নদীর কিনারে গেলাম। অন্যান্য লোভী ব্রাহ্মণদের সঙ্গে আমরা সাধারণ মানুষদের ঠকাতে শুরু করলাম। ভুল মন্ত্র, মিথ্যা বচন আর বিধি ছাড়াই দেবীর পূজা করে অনেকগুলো ধন নিতাম। তারপর একবার ওই স্থানে একটি অসুস্থ কুকুর আমার পা কেটে নিল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ওই সময় আমার প্রাণ চলে গেল। তারপর দুটি যমদূত ওখানে প্রকট হলেন, আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। ওখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার পাপ পুণ্যের হিসাব দেখাতে বললেন। চিত্রগুপ্ত বলতে শুরু করলো, ধর্মরাজ, ব্রাহ্মণটি ঘোর অপরাধ করেছে। ব্যক্তি ও অন্য ব্যক্তিদের মিথ্যা কথা বলে এদের থেকে প্রচুর অর্থ দান হিসেবে নিয়েছে, লুট করে নিয়েছে। বিধিপূর্বক পূজা না করে এবং ভুল মন্ত্র উচ্চারণ করে ভগবানের ঘোর অন্যায় করেছে এবং ভগবানকে অপমান করেছেন। এই জন্যই এই পাপী ব্রাহ্মণকে শুধুমাত্র নরকে গমন করা উচিত। যমরাজ তার দূতকে আজ্ঞা দিয়ে নরকের অগ্নিতে ফেলে দিলেন। অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পর বাঘের শরীর প্রাপ্ত হই এই দুর্গম বাস করতে শুরু করলাম। এই আমার পূর্বজন্মের পাপের কথাকে স্মরণ করে মহান ব্রাহ্মণ, সৎ স্ত্রী এবং মহাত্মা পুরুষ কখনোই তাদের ভক্ষণ করি না। আমি মাত্র পাপী, খারাপ আচরণের অধিকারীদের এবং পুরুষদের ভক্ষণ করি, যাতে করে আমি এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। এবারে ওই বাঘ তার পূর্বজন্মের বৃত্তান্ত শোনালেন সেই নারীকে। ওই স্ত্রীকে বলতে শুরু করলো, হে নারী, তুই পাপী হয়ে অন্য পরপুরুষদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছিস তোর স্বামীকে ছেড়ে। এই পাপ করার জন্যই তুই আজকে আমার ভক্ষণের যোগ্য হয়েছিস। এই কথা বলতে বলতেই ওই বাঘটি তার তীক্ষ্ণ নখের দ্বারাই পাপিনী স্ত্রীকে খণ্ডিত করে খেতে শুরু করলো। তখন ওই স্থানে যমের দুইজন দূত প্রকট হলেন, সেই স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। যমরাজের সামনে তাকে দাঁড় করানো হলো। চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের হিসাব করতে শুরু করলো। যমরাজকে বলল, যমরাজ, স্ত্রী তো অনেক পাপ করেছে, অনেক বড় একটি পাপিনী, ঘোর পাপ করেছে। যে পতির সঙ্গে ব্যভিচার করেছে এবং নিজের পতির কখনো সে সেবা করেনি, স্ত্রীকে ছেড়ে অন্যান্য পরপুরুষের সঙ্গে শারীরিক কর্মে লিপ্ত হয়েছে। পাপের কথা শুনে যমরাজ সেই স্ত্রীকে অগ্নিকুণ্ডে ফেলে দিলেন। অনেক বছর পর্যন্ত সেই পাপী স্ত্রী অগ্নির দগ্ধে দগ্ধিত হতে থাকলো। পর তাকে বের করে অন্যান্য যমকুণ্ডে দেয়া হলো। এবং তারপর তাকে অন্যান্য নরকেও শাস্তি দেওয়া হলো। আর নরকের এই কষ্ট বা যন্ত্রণা ভোগ করার পর মহাপাপিনী স্ত্রীকে পুনরায় পৃথিবীতে এসে
চণ্ডালিনী রূপে চণ্ডালের ঘরে জন্ম দেয়া হলো। এই জন্মেও সে পুনরায় অনেক পাপ করতে শুরু করলো, বিচার করতেও শুরু করলো, আরও অনেক পাপী পুরুষের সঙ্গে শারীরিক কর্মে লিপ্ত হতে শুরু করলো। আর কিছু সময় পরে পূর্বজন্মের কর্মের ফলে একটি ভয়ানক দুরাব্যাধি রোগ হয়ে গেল। ভয়ানক যন্ত্রণা করতে শুরু করলো, প্রতিটি অঙ্গ জ্বলতে পড়তে শুরু করলো, তার চোখ কমজোর হতে শুরু করলো। দুঃখ যন্ত্রণাকে সহ্য করতে করতে দিন কাটাতে শুরু করলো। তারপর একদিন সে তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে একটি স্থানে চলে গেল। সেই আশ্রমের বাইরে নিবাস করতে শুরু করলো। ওই আশ্রমে একটি তুলসী গাছ ছিল। অন্য নারীদেরকে সেখানে গাছের সামনে দীপ প্রজ্বলিত করতে দেখলো। পাপী স্ত্রীও তাই করলো। গাছের সামনে সে একটি প্রদীপ নিজে হাতে প্রজ্বলিত করলো। ওই রাত্রেই তার হৃদয় ফিটে যাওয়াতে তার মৃত্যু ঘটলো। যমরাজের ওই দুই দূত তাকে যাওয়ার জন্য উপস্থিত হলো। ওই যমরাজের দূত স্ত্রীকে বেঁধে কাছে নিয়ে যাবে, তখনই ভগবান বিষ্ণুর দুই দূত সে উপস্থিত হলেন। ওই দূতকে আটকে বলল, দূতরা স্ত্রীকে ছেড়ে দাও, নরকে যাওয়ার যোগ্য নয়, তার কথাতে ধর্ম করছো। যমদূতেরা বলতে শুরু করলো, আমরা যমের আদেশে। তখন যমদূতেরা বলতে শুরু করলো, যমরাজের আদেশে স্ত্রীকে আমাদের সঙ্গে নিয়ে যেতে এসেছি। আপনারা আমাকে কোন কারণে বাধা দিচ্ছেন? এই অত্যন্ত পাপী কে নরকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। ভগবানের নারায়ণের সেবকরা বলতে শুরু করলো, এই স্ত্রী কৃষ্ণ ভক্ত, নরকে যাওয়ার যোগ্য নয়। এই সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলিত করেছে, কারণে এই নারী পাপ হয়ে গেছে, ইনি এখন নরকে যাওয়ার যোগ্য নয়, নরকে যাওয়ার অধিকারী। দূতদের এমন কথা শুনে ওই নারীকে ওই স্থানে ছেড়ে চলে গেলেন। যমপুরীতে গিয়ে যমরাজকে সমস্ত কিছু ঘটনা খুলে বলল। পর ভগবান নারায়ণের দূতরা একটি নিয়ে গেল। শ্রী বিষ্ণু বলেন, হে দেবী সত্যভামা, কারণে দেবী তুলসীর কাছে একটিমাত্র প্রদীপ প্রজ্বলিত করলে মানুষ সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে। এই প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলিত করবেন, সৌভাগ্যশালী হয়, পূর্বজন্মের সকল প্রকার পাপ খণ্ডন হয়, সুখ সমৃদ্ধির অধিকারিণী হয়। তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলিত করার পর এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত। ওম তুলসী দেব্যা চ বিদ্মহে বিষ্ণু প্রিয়য়া চ ধীমহি তন্নো বৃন্দা প্রচোদয়াৎ। কৃষ্ণ বলে থাকেন, হাজারো অমৃত ঘড়া দিয়ে স্নান করালেও অতটা তৃপ্ত হয় না যতটা তুলসী গাছকে মানুষের দ্বারা বিষ্ণুকে দেওয়াতে। বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। হাজার গুরুদানে মানব যে ফল দান করে ফেলে, সে শুধুমাত্রই তুলসী পাতা দানে পেয়ে থাকে। মৃত্যুর সময় মুখে তুলসী পাতা দেওয়া হয়, এ সম্পূর্ণ পাপ থেকে মুক্তি লাভ করে, তারপর সে বিষ্ণু লোকে গমন করেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকারে তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলিত করার জন্য ফল লাভের কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।